আলহাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য তোমাদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে। তোমার ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, বিবি ছেলে, টাকা পয়সা, দুনিয়ার ঐশ্বর্য তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, কবরকে ভুলিয়ে দিয়েছে। তোমরা কবর ভুলে আন্ধের মতো আনন্দে এগুতে রয়েছ। কিন্তু শুনে নাও, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যখন কবরে যাবে সেই দিন তোমাদের চেতনা হবে, বিবেক খুলবে। কিন্তু কবরকে কতবার দেখেছ? তুমি ওই দিকে চাকরি করতে গিয়ে দিনে 2 বার খালটা দেখলে, তারপরেও ভুলে গেলে। কেননা তুমি মালের প্রাচুর্যের জগতে ডুবে গেছিলে, দেহটাকে ভুলে গেছো। তা ভেবে নাও, আজও তুমি ভেবে নাও, দুনিয়ার আনন্দ তোমাকে কবর ভুলিয়ে দিয়েছে। তুমি কবরকে একবার দেখোনি, জীবনে শুয়ে মনে করো, অঙ্ক করো, কত জানাজা পড়েছ, কতবার কবরে গেছো, কত লোককে তুমি মাটি দিয়েছো তোমার জীবনে, কতবার কবরের পাশ দিয়ে পার হয়েছ। এতবার দেখার পরও তোমার বিবেকে কোনো চেতনা তৈরি হয়নি, তোমার বিবেক তৈরি হয়নি, তুমি পাগলের মতো হয়ে থেকে গেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি কবরে ঢুকবে সেদিন তোমার চেতনা খুলবে। তবে লাভ কি হবে? কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, সেই দিন তুমি কবরের আযাব বুঝবে। আবার তোমাকে বলছি, সেই দিন তুমি বুঝবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেই দিন তোমার জ্ঞান হবে, ইয়াকিন হবে, জ্ঞানের চক্ষু খুলে যাবে। লা তারাউন্নাল জাহিম, নিজের চোখে সেই দিন জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, চোখে যখন জাহান্নাম দেখবে তখন তোমার দৃঢ় বিশ্বাস তৈরি হবে। তবে কোনো লাভ হবে না, কবর থেকে ফিরে আসা যাবে না, আর তোমার নেকি করার ক্ষমতা থাকবে না। জ্ঞান যতই খুলে যাক, যতই ইয়াকিন বেড়ে যাক, আমার রব বলছে তোমার আর কোনো লাভ হবে না। ভাইরা আমার, সেই চোখটা খোলার আগে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ওই চোখটা খোলার আগে এখন থেকে প্রস্তুতি নিতে হবে কবরের। জি, মাধ্যমিক পরীক্ষা যখন হয়, আজকে 10টায় পরীক্ষা, 11টায় পরীক্ষায় বসবো, আর আজকে 10টায় বই খুলছি, হবে না। তোমাকে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে তার আগে পূর্ব পরিস্থিতি তোমাকে তৈরি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। 6 মাস, 2 মাস, 8 মাস, 1 বছর আগে থেকে যে আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, আমার পজিশন তৈরি করতে হবে, এই ভেবে নিতে হবে। কবরে যাওয়ার পর আর কোনো রাস্তা খোলা থাকবে না। শুধু তখন থেকে একটা বিষয়ের উপরে দাঁড়িয়েছি, তার নাম হচ্ছে কবর। এবার আপনাদের সামনে যেটা বলছি, আল্লাহ রসুল বলেছেন 3টে প্রশ্ন করা হবে। 3টে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, উত্তরটা রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। ভাইরা আমার, একটা প্রশ্ন আমার মনে এসেছে, আপনারা আমার সঙ্গে একমত কিনা জানি না। হযরতে ওসমান গনি যে বললেন যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে নামাজের প্রশ্ন নাই,
জাকাতের প্রশ্ন নাই, সুদের প্রশ্ন নাই, সুদের প্রশ্ন নাই, পর্দার প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আছে মাত্র তিনটি: রবকে, দিন কি, নবীকে। তো এই তিনটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নিলেই তো হবে। বিশেষ করে যারা মাদ্রাসায় 5 বছর পড়েছে, প্রশ্নের উত্তর তাদের মুখস্থ আছে। রব্বি আল্লাহ, দিনুল ইসলাম, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আর এত নামাজ রোজা করে কি আছে? কোনো লাভ নেই। মুখস্থ করে নিলাম প্রশ্ন, কবরে ধরবে, উত্তর দিয়ে দেবো, আমি পেরিয়ে যাব, আর কবরে আমি পাস করে গেলে আর কোথাও আটকাবো না। জি না। একটা আপনাদেরকে ছোট্ট মতো ঘটনা শোনাই, গল্প শোনাই। গল্প হচ্ছে, একজনের বাড়িতে একটা ময়না পাখি আছে। সে কোন সব জায়গায় গল্প করছে, আমার ময়না পাখি কথা বলে, আমার ময়না পাখি কথা বলে। এখন ওর এক বন্ধু বলছে, না তোমার ময়না কথা বলে না, বুলি বলে। বুলি আর কথার অনেক পার্থক্য আছে। বেশ ঠিক আছে, চলো আমার বাড়ি। গেল, একটা সাক্ষী নিয়ে গেল। তো সাক্ষী লোকটা যখন ঢুকলো, তো ময়না বলছে আসসালামু আলাইকুম। তো বলছে, দেখো তো ঠিকই বলেছ, ওর ময়না কথা বলে। আসসালামু আলাইকুম শুধু বলছে না, কেমন আছেন? এ বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। যে ময়নার মালিক, ওকেও বলছে আসসালামু আলাইকুম, কেমন আছে যার পাখি, সে বলছে ভালো আছে। এবারে এর পালা পড়েছে, দেখে বলছে আসসালামু আলাইকুম। যেই বলতে গেছে, এর বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়ালটাকে ব্যাগে ঘরে নিয়ে গেছে, ব্যাগ থেকে বের করে সামনে দিয়েছে। বিড়ালটা দেখে ময়না পাখিটা খাঁচার ভিতরে ঝাপটিয়ে উঠেছে, আর বলতে পারেনি আসসালামু আলাইকুম, কেমন আছে। তখন ওর বন্ধু বলছে, বন্ধু ওকে তুমি শিখিয়েছো বুলি আসসালামু আলাইকুম কেমন আছেন। যদিও কথা বলতো, আমি বলতাম আমি ভালো আছি, তুমি কেমন আছো, তোমার আর কেউ কেমন আছে। ও এতটা পারবে না, যতটা বলি তুমি শিখিয়েছো অতটা শিখেছে, এর থেকে বেশি কথোপকথন করতে পারবে না। আমার কথা কাটবে, আমি ওর কথা কাটবো, এরই নাম হচ্ছে কথা। এবার অনেকে মুখস্থ করে নেবে বুলি বলার মতো, মান রব্বুকা, তোমার রব কে, রব্বি আল্লাহ, মা দিনুকা, তোমার দিন কি, দিনুল ইসলাম। এইরকম করে যদি কেউ মুখস্থ করে নেয়, যেদিন আজরাইলকে দেখবে, মুনকির নাকিরকে দেখবে, সমস্ত মুখস্থ বিদ্যা উড়ে যাবে, কিছুই থাকবে না। শুধু কবরে প্রশ্নের উত্তর হবে ঈমান ইয়াকিনের সঙ্গে। 3টে প্রশ্ন আছে, 3 ধরনের ঈমান ইয়াকিনের উপরে উত্তর দিতে হবে। রব্বি আল্লাহ কে বলবে? কার মুখ দিয়ে রব্বি আল্লাহ বের হবে? কোন লোকটা বলবে আমার রব আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলামে আরওয়াতে হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। বানানোর পর আদমের পিঠে হাত রাখলেন, আর আদমের পিঠ আর আল্লাহর হাত ঝুরঝুর করে বালুর মতো পড়তে শুরু করলো। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন পড়লো। আল্লাহ বললেন, আদম রে এগুলি কে? আদম বললে, আল্লাহ ভালো জানেন আপনি। বলে, এগুলো তোমার সন্তান, তোমার পিঠ থেকে আমি বের করলাম, এ আত্মা আমার স্টোরে জমা থাকবে, একটা একটা করে পালাক্রমে দুনিয়াতে যাবে। সমস্ত আত্মাকে বানানোর পর ইভেন এমন কি সেই দিন সমস্ত নবী আত্মার রূপে ছিল, আমার আখিরি নবী তিনিও আত্মার ভিতরে ছিলেন। আর আমার আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। রবের আবিধানিক অর্থ এক কথায় আজ পর্যন্ত কেউ করতে পারেনি, আর পারবে না। এগুলো স্বাভাবিক, আমরা বলি পালনেওয়ালা। একজন দার্শনিক বলেছেন,
অনস্তিত্বকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে তিনি চাহিদা মেটান, তিনি আমাদের রব। এবার উনি বলছেন তোমাদের রব কি? আমরা বললাম রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বললাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মাবুদ। এই কথাটা আমি বললাম, তখন আল্লাহ আমাদের স্বীকারোক্তি নিয়ে নিলেন এবং জেনে নিলেন আমরা সবাই তাকে রব বলেছি। এই আল্লাহ আমাদেরকে এক এক করে দুনিয়াতে পাঠাতে রয়েছে। এই দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করে চলতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর দেওয়া হুকুমের উপরে চলতে হবে। আমার রব আল্লাহ, আমাকে দেখনেওয়ালা আল্লাহ, আমাকে পালনেওয়ালা আল্লাহ, আমার রুজির মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সুস্থতা রাখনেওয়ালা আল্লাহ, বিমার দেনেওয়ালা আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। একবারে জন্ম থেকে কবরের দরজা পর্যন্ত পরিপূর্ণ জীবনটাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যে ব্যক্তিটা রাখবে সেই কবরে বলবে রব্বি আল্লাহ। রব মানে আল্লাহ নয়, রব মানে পালনেওয়ালা। তোমার রব কে? তোমাকে পালনেওয়ালা কে? তো আল্লাহ। পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস কেমন? আল্লাহ যেমন ওই রকম। দেখেন কথাটা ওইভাবেই কোরআনে এসেছে, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। কে আছো আল্লাহর কদর দিতে পারবে যেরকম হক তিনি রাখেন? জি, একটা ইহুদিদের আলিম বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, হাল তাদরি কদরুল্লাহ। দেখেন, হাল তাদরি কদরুল্লাহ, হে নবী মুহাম্মদ তুমি কি আল্লাহর কুদরত ক্ষমতা সম্পর্কে কিছু বোঝো? কাকে বলছে? ওর হুঁশ আছে, ওর মাথা ঠিক আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। যখন এই কথা বললেন আল্লাহ রাসূল শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা وأوذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। আরো আয়াত আছে, আল্লাহ নবী পড়তে শুরু করলেন, তখন ইহুদিদের আলেমের চোখ ওপর দিকে উঠে গেল। কি বলছে? কত দামি কথা বলছে যে আল্লাহর কত ক্ষমতা, সমস্ত আসমানকে একটা মুষ্টিতে নেবেন, সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন, এভাবে হিলাবেন। কে আছে আজকের দিনের মালিক? তিনি এত বড় ক্ষমতাবান, পৃথিবীকে কাঁপাবেন, তিনি পৃথিবীকে ধ্বংস করবেন, আবার বানাবেন, সমস্ত মানুষকে মারবেন, আবার তুলবেন। একটার পর একটা আল্লাহ বড় বড় ক্ষমতাগুলো বলতে শুরু করলো। তো আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করা আছে, আল্লাহ আছে, এর তো হিন্দুরাও বলে, খ্রিস্টানরাও বলে, ইহুদিরাও বলে। সকালবেলায় দেখবেন ধূপ ধুনো দিয়ে এমনি করছে, সেও বলছে আল্লাহ আছে। অতিরিক্ত বৃষ্টি হলে একটা হিন্দুকে জিজ্ঞেস করেন, কাকু কেমন আছেন? বলে ওপরওয়ালা আল্লাহ, ওপরওয়ালা খুব বৃষ্টি দিচ্ছে, ভালো আছে ওপরওয়ালা। এই ওপরওয়ালা আল্লাহ আছে এটা পৃথিবীর 100তে 100 মানুষ বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে আল্লাহর মতো করে ইমানের তাগিদে কজন দেখে, ইমানের নজরে কজন দেখে? একটা বিধর্মীর দোকানে যান, সকালবেলায় 10 টাকা ধার নেবেন, এখন 7 হয়নি, বইনি হয়নি। একটা ইহুদি বলবে হয়নি, একটা শিখ বলবে আমি তোমাকে সকালে ধার দিব না, আমার বইনি হয়নি। সেই সাথে একটা মুসলমানও বলবে সকালে 7 হয়নি, এখন ধার দেব না সকাল সকাল। তো ইয়ার আল্লাহর সাথে একটা বিধর্মীর সঙ্গে এর কি পার্থক্য থাকলো? আল্লাহর প্রতি কি বিশ্বাস থাকলো? জি,
কোন বিশ্বাসে সেই কথাটা বলছেন? আল্লাহকে চিনেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মন দিয়ে শুনেন, চারটা কথা বলেন আল্লাহ। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, স্মরণ করো, আমার দিকে ধ্যানমগ্ন দাও। এক আল্লাহকে যেমন মানতে হয় ওই রকম মানো, অনুপরিমাণ তুমি কম করবে না, আল্লাহকে আল্লাহর মতো করে মানবে। ওয়াশকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমাকে ডাকো আমিও তোমাকে ডাকবো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আর তুমি শুকর করো, তোমাকে যে অবস্থায় রেখেছি, তোমাকে যেমন মাল দিয়েছি, তোমার গঠন যেমন বানিয়েছি, ল্যাংড়া খোঁড়া কানা বানিয়েছি, গরিব বানিয়েছি, তুমি এটা শুকর করে লাও। ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে মুখ খুলিও না। চারটা কথা। প্রশ্ন একটা, আল্লাহ আমার মাবুদ, আমি আল্লাহর গোলাম। আর একবার বলছি, আল্লাহ আমার মাবুদ, আমি আল্লাহর গোলাম। আল্লাহকে আমি 100 বার ডাকবো, 1000 বার ডাকবো, আমি গোলাম। কিন্তু আল্লাহ আমাকে কেন ডাকবে? আল্লাহ আমাকে কেন স্মরণ করবে? তবে আল্লাহ স্মরণ করার ভঙ্গিটা দেখেন। মানুষ যদি একবার ডাকে আল্লাহ 10 বার সাড়া দেবেন। মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়ে আসবেন। আল্লাহ কত বড় মেহেরবান। কিন্তু কেন বন্ধুরে, এর দুটি কারণ। এক নম্বর হলো, আমি আল্লাহকে ডাকলাম, আল্লাহ সাড়া দিল না, তাহলে আমার ডাকার লাভটা কি হলো? মাবুদ হতে গেলে গোলামের ডাকে সাড়া দিতে হবে, তবেই না তিনি মাবুদ। না হলে আমি গভীর রাত্রিতে ডাকবো, আঁধারে ডাকবো, বিপদে ডাকবো, আমার মাবুদ আমার ডাকে সাড়া দেবে না, তাহলে তিনি মাবুদ হলেন কি করে? আল্লাহ হলেন কি করে? ফাযকুরুনি, আমি আল্লাহকে ডাকবো। আল্লাহ বলছেন আযকুরুকুম, আমাকে ডাকার পর তো না পাবি না, আমি তোকে তোর মতো করে সাড়া দিব। আমরা আল্লাহর পরিচয়টা নিই, আল্লাহর পরিচয় না থাকার কারণে তার বিপদে পড়ছি। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। এই আয়াতটা বহুত লম্বা, 37 পৃষ্ঠা খালি তাফসীর আছে। এই আয়াতটাকে শাবে মেরাজের রাত্রির আয়াত। এই আয়াতটা রসুলের সফর সম্পর্কে বলেছেন। মসজিদে হারাম থেকে ফিলিস্তিনে আকসাতে 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে ঊর্ধ্বগমনে উঠতে শুরু করলেন আল্লাহর দিকে। বিশ্বনবী মেরাজের রাত্রিতে ঘুরে এলেন। আল্লাহ তার গোলামকে রাত্রিতে নিয়ে গেছিলেন লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদে আকসা, অর্থাৎ বিশ্বনবীর সঙ্গে আল্লাহর মোলাকাতটা রাত্রিতে ছিল, দিনে ছিল না। আল্লাহ নবীর মেরাজের সফরটা রাত্রিতে ছিল, দিনে ছিল না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। গভীর রাত্রিতে ডাক, আমাকে তোমরা দূরের
কথা, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করে না। আল্লাহ টাইম বলে দিচ্ছেন, রাত্রিতে নির্জনে আমাকে ডাক। আর এক জায়গায় বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে বিশ্ববাসীরে, গভীর রাত্রিতে বিছানা থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ো, ভয় আর আশার মধ্য দিয়ে আমাকে ডাকো। তার মানে আল্লাহ রাত্রিকালে তার বান্দার সঙ্গে নির্জনে নিরিবিলিতে মিলতে ভালোবাসেন। তাই আল্লাহ বলতেন, ফাদকুরুনি, তুই গভীর রাত্রিতে উঠে আমাকে ডাকবি, আদকুরুকুম, আমি রব তোকে সারা দিব রে, ওয়াশকুরুলি, তোকে যেমন রাখবো, ওয়ালা তাকফুরুন, তুই আমার সঙ্গে কুফরি করবি না। আল্লাহ আমাকে গরিব করেছে, প্রতিদিন আমি চাইছি আল্লাহ টাকা দাও, ধনী করো, তো গরিবই রেখে দিয়েছে, দেয় না। তো আল্লাহ বলছে শুকর কর। একটা হাদিস আছে, মুমিনের কোনো দোয়া বাদ যায় না। তো এখন আমরা দোয়া করবো, আল্লাহ আমাদের সবাইকে 1 কোটি করে টাকা দাও, অন্তর দিয়ে মন দিয়ে দোয়া করব। তো গিয়ে দেখছি টাকা নাই। হ্যাঁ, 1 কোটি করেই টাকা দিবে। আল্লাহ রসুল বলছেন, কেন? পৃথিবীটা হচ্ছে মুমিনের কোন রকম পার করার জায়গা। মুমিন মুখ দিয়ে যা চাইবে তাই পাবে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ পৃথিবীতে যতটা দরকার অতটা দেবে, বাকিটা আখিরাতে দিয়ে দেবে। আজকে 1 কোটি করে টাকা চেয়েছি আল্লাহর কাছে, এই 1 কোটি টাকাটা আল্লাহ কিয়ামতের দিনে দেবে, আর ওই দিনই বেশি দরকার। আপনি বলবেন এখন দরকার, আল্লাহ জানে এই দিনে দরকার নাই, দরকার ওখানে, সেই ফেসিলিটি আল্লাহ আপনি দিয়ে দেবেন। তো আল্লাহ বলছেন, অশকুরুলি, শুকর কর, ওলা তাকফুরুন, আমার বিরুদ্ধে কুফরি করিস না, আমার বিরুদ্ধে কথা বলিস না। আল্লাহ ওকে কেন গাড়ি দিলে, আমি কেন পায়ে হাঁটছি? আল্লাহ ওকে কেন 20 তালা দিলে, আমি কেন গাছতলায় আছি? এ কথা তুই বলবি না। আমি কি ঠিক কন্ট্রোল করছি কাকে কোন অবস্থায় রাখতে হবে। কত সুন্দর কথা, আল্লাহর পরিচয়। তা আল্লাহর পরিচয় যখন আমার দিলে পরিপূর্ণ এসে যাবে, আল্লাহকে আল্লাহর মতো করে যখন চিনতে পারবো, আর সারা জীবনটা সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা করে চলবো, কাউকে ভরসা করব না, আর কাউকে তাওয়াক্কা করব না, করব তো আল্লাহকে করব। ওই লোকটাকে কবরে যখন বলা হবে মান রব্বুকা, ও বলবে রব্বি আল্লাহ। ওর মুখস্থ থাক আর না থাক, ও বলবে রব্বি আল্লাহ। নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনের মানুষ? আমি বলবো দ্বীনুল ইসলাম, আমার দিনের নাম হলো শান্তি, আমি ইসলাম ধর্মের মানুষ। হাজার মুখস্থ করেন, প্রতিদিন মুখস্থ করেন, প্রতিদিন 500 বার করে বলেন, কবরে মনে থাকবে না, কিন্তু ওই লোকের মনে থাকবে যে দিন ইসলামকে নিজের দিন বা ধর্ম বলে মনে করে নিয়েছে। ইসলামের প্রত্যেকটি আইন, ইসলামের প্রত্যেকটি কানুন, ইসলামের প্রত্যেকটি নিয়মকে ফলো করে করে চলেছে, ইসলামের বাইরে পা রাখেনি। ওই লোকটা বলবে আমার ধর্মের নাম হলো ইসলাম। জি, একটা উদাহরণ দিই, ছোট করে বলবো, বেশি লম্বা বলবো না। 2টা ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক হয়ে গেছে, কলেজে পড়তে পড়তে তাদের প্রেম ভালোবাসা হয়ে গেছে, 2 জন 2 জনকে বিয়ে করবে, কিন্তু 2 ফ্যামিলি মেনে নেয় না। 2 জন 2 জনকে বিয়ে করবে, কিন্তু 2 ফ্যামিলি মেনে নিচ্ছে না, না ছেলের ফ্যামিলি না মেয়ের ফ্যামিলি। তখন 2 জন ঠিক করলো আমরা চলে যাব। এবার ওরা কলেজ থেকে হারিয়ে গেল,
ফোন করে ছেলের বাপ দেখছে মেয়ে নাই, তাহলে আমার ছেলেই নিয়ে গেছে। মেয়ের বাপ দেখছে ছেলেটাও নাই, তাহলে নিয়ে গেছে। দুই ফ্যামিলি আগুনের মতো রেগে আছে। মেয়ের বাপ বলছে আসুক, ওকে কেটে নদীতে পুঁতে দেব। ছেলের বাপ বলছে আসুক, ওকে কেটে নদীতে ভাসিয়ে দেব। আমার ছেলের দরকার নাই, অমন ছেলের দরকার নাই। যেমন মাথা গরম করতে হয় ওই রকম গরম করে আছে। একদিন গেল, দুদিন গেল, এই করতে করতে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস গেল। রাগ আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, আস্তে 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 ঠান্ডা হচ্ছে। মেয়ে গোপনে গোপনে তার মাকে ফোন করে, ছেলে গোপনে গোপনে মাকে ফোন করে। মা সব জিনিসকে আগলে লেয়, কোলে তুলে লেয়। করতে করতে 1 বছর চলে গেল। তখন ছেলের মামাকে ডাকলো, মেয়ে ওর মামাকে মেয়ের মা ওর ভাইকে ডাকলো, ছেলের মা ওর ভাইকে ডাকলো। মামারা একটু সাহায্য করে, কোনো রকম তাদেরকে বুঝিয়ে পারিয়ে নিয়ে এসে ফ্যামিলিতে ভরে দিলে। ছেলের বাপ রাগ ছিল প্রথম প্রথম, ঠান্ডা এখন। ছেলের বাপ ঠান্ডা, মেয়ের বাপও ঠান্ডা। দুইজন চলে এসছে, সংসার চলছে। ছেলের বাপ বলছে আমার ছেলে আর কাটবো না, মেয়েটাকে আমি বৌমা গ্রহণ করে নিলাম, সে আমার বাড়ির বৌমা। ছেলে আমার ছেলে আর কাটবো না। ছেলের মা, ছেলের বাপ, ছেলের চাচা, ছেলের মামা সবাই গ্রহণ করে নিল। আমার ছেলে আমাদের ছেলে, ওই যে মেয়েটাকে নিয়ে চলে গেছে সে আমাদের বৌমা। ছেলের মা বলছে, বাপ বলছে, মামা বলছে, খালা বলছে, চাচা বলছে, ফুপু বলছে, সবাই গ্রহণ করে নিল। ওই রকম মেয়ে পক্ষে মেয়ের বাপ বলছিল বেটিকে কেটে ফেলে দিব, সে আর বলছে বেটি কাটবো না, বেটি আমার বেটি, ছেলেটা আমার জামাই, তাকে জামাই গ্রহণ করে নিল। ছেলের মেয়ের মা করলো, বাপ করলো, মামা করলো, চাচা করলো, ফুফি করলো, খালা করলো, সমস্ত ফ্যামিলি মেনে নিল এটা আমাদের বাড়ির জামাই। দুই ফ্যামিলি এক হয়ে গেল, আনন্দ হয়ে গেল। কিন্তু একজন কোনো রকমেই মানছে না, তার নাম ইসলাম। ইসলাম বলছে ওইভাবে বিয়ে করা, বিনা গার্জেনে বিয়ে করা, তাদের মিলন ঘটেছে, এটা বৈধ নয়। ইসলামের একটা নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতির মধ্যে চলতে হবে, তবে ওই বিয়েটা বৈধ হবে। আবার এমনও হয়েছে মেয়ে পছন্দ হয়ে গেছে ছেলের, তারা প্রেম করে নিয়ে যাবে না, ছেলেটা মেয়েটা দেখলো, পছন্দ হলো, আমি বিয়ে করব নিয়ত করেছে, কিন্তু গরিবের মেয়ে। মা বলছে না ওখানে বিয়ে করিস না, অন্য জায়গায় দেব। ছেলে বাপ বলছে খবরদার, তুই আমার বেটা যদি হস, গরিবের মেয়েটা আনবি না, আমি তোকে ভালো ঘরে বিয়ে দেবো, আমাদের মাল আছে, মালালা ঘরে দেব। ছেলে যদি এখন বলে মা মানব না, আব্বা মানব না, ওই মেয়েটাই আমার চাই, এর জন্যে বিধি ইসলাম বলছে কোনো দরকার নাই, আমি তোর সঙ্গে আছি, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তুমি নিজের চয়েসে বিয়ে করো, তোমার এখানে বাপ মায়ের কোনো প্রয়োজন নাই। তার মানে ইসলামের একটা নীতি আছে, এই নীতির ওপরে যে চলবে ওকে কবরে প্রশ্ন করা হবে, তোমার আইডিয়াল কি, তোমার আদর্শ কি? সে তখন বলবে দ্বীনুল ইসলাম, আমি ইসলামকে ফলো করেছি, প্রতিটা কার্যক্ষেত্রে চলাফেরা ওঠা বসাতে ইসলাম ছাড়া অন্য কোনোকে ফলো করিনি, বিধায় আমি দ্বীন ইসলাম বুঝি। দেখেন তাহলে কি হলো, এদিকে হয়ে গেল রব, সারা জীবনে রবের উপরে চলতে হবে। সে বলবে রব্বি আল্লাহ, যে ইসলামের আইনকে মেনে নেবে সে বলবে আমি হলাম দিন ইসলামের লোক। এবারে নবীর উত্তরটা কি করা হবে? মান নবিয়ুকা, তোমার নবীকে, তার মানে নবী সুন্নতকে সারা জীবন আঁকড়ে ধরে থাকতে হবে, সুন্নতের বাইরে চললে হবে না। বিশ্ব নবীকে যে ফলো করে চলবে, নবীর আদর্শ যে ফলো করে চলবে, সেই বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
মদিনাতে একটা ছেলে ছিল, ছেলেটার নাম হলো নেমার রাজুলু খুরাইমান, তার নাম ছিল খুরাইম। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে বসে একদিন গল্প করছে। মদিনাতে যত যুবক আছে সব যুবকের ভিতরে একটা যুবকের নাম হচ্ছে খুরাইম। ওই ছেলেটা ভালো ছেলে, রসুলের নজরে ভালো ছেলে। নি'মার রাসূল খুরাইমান, আল্লাহর নবী বলেছেন খুরাইম হলো একজন সুন্দর ভদ্র ছেলে। আল্লাহ নবী ধরেন ফজরের পর কি সকালে দুপুরে যখনই হোক মসজিদে গল্প করতে করতে বলেছে যে মদিনার মধ্যে খুরাইম বলে একটা ছেলে আছে খুব ভালো। যারা শুনেছে তাদের মধ্যে একজন দিয়ে খুরাইমকে ডেকে বলছে, এই খুরাইম শোন শোন শোন। বলে কি হলো? তোর জন্য রসুল বলেছে তুই মদিনার মধ্যে ভালো মানুষ। তো শুনে ওর বুকটা অনেক বড় হলো। আরে আল্লাহ রসুলের মুখে বলেছে? বলে হ্যাঁ, আল্লাহ রসুল নিজে বলেছে খুরাইম খুব ভালো ছেলে। কিন্তু জানিস তোর একটা দোষ আছে। ওইটা আল্লাহ রসুল আবার বলেছে। সেই দোষটা কি? তোর মাথার চুল হচ্ছে ঘাড়ের নিচে, কাপড় হচ্ছে টাকনুর নিচে। এই দুটি আল্লাহ রসুল পছন্দ করেনি। এই দুটি যদি তোর মধ্যে না থাকে, নবীজি বলেছেন তো বড় সুন্দর মানুষ। খুরাইম বাড়িতে গেল, বাড়িতে গিয়ে চাকু নিয়ে নিজের মাথার চুলকে নিজে কেটে ফেলে দিল। বলছে চুললে তোকে মাথায় রাখলে যদি আমার নবী নারাজ হয়ে যায়, এরকম চুল আমার রাখার দরকার নাই। টাকনুর নিচে কাপড় নিজে চাকু দিয়ে ফেরে কেটে ফেলে দিল। এইটা যদি থাকলে নবী নারাজ হয়, আমি এ কাজ করব না। তাই ওটাকেও কেটে ফেলে দিলেন। বন্ধুরে, তার লক্ষ্য ছিল আমার উপরে আমার রসুল রাজি হয়ে যাক। আজকে বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের দিকে কিয়ামতের দিন তাকাবেও না, কথাও বলবেন না। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথা বলবে না। আজকে মুসলমান আমাদের কোনো তাওয়াক্কা নাই। আল্লাহ তাকালে বা কি, না তাকালে বা কি, আল্লাহ কথা বললেই বা কি, না বললেই বা কি। আমার টাকনুর নিচে কাপড় আছে, থাকবে। দুনিয়া আমাকে চেয়ে নিতে হবে। এখনকার আবার চুলের কাটিং এত কাজ বাজে এসে গেছে, চারিদিক ছোট চুল, মাথার মধ্যখানে ভরা। এটা কোন রকম কোন নবীর সুন্নত নয়। বিশ্বনবী এটা মানেননি। বিশ্বনবীর চুল সব জায়গায় সমান থাকবে, লিম্মা চুম্মা আফরা, তিনটে চুলের কথা আল্লাহ রসুল বলেছেন। কিন্তু আমাদের ভিতরে ওগুলো কিছুই নাই। এগুলো কার কাছ থেকে এলো, কার চিহ্ন আছে? বিশ্বনবী এগুলো আজকে যদি থাকতেন এই চুল পছন্দ করতেন না। কিন্তু যুবকরা মনে মনে করছে রসুল করলে বাকি, না করলে বাকি, আমার মাস্তানি থাকতে হবে। তবে জেনে নেন, যদি ওটাই আপনার নিয়ম হয়, কবরে আপনার মুখ দিয়ে বের হবে না আমার নবী মুহাম্মদ। আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, ওয়াজিআল কিতাব ওয়াজিআ বিন নবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। জি, নিয়ে এসো, নবীকে সাথে নিয়ে এসো। আল্লাহ বলবে নবীকে সাথে নিয়ে এসো। জি, যার রসুলের সুন্নত আছে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ দেখেন আপনার নবী আমার কাছে আছে। যে মেয়েরা ডান হাতে পানি পান করেছে, বাঁ হাতে পান করেনি, রসুলের সুন্নতকে ফলো করে করে চলেছে, তারা বলবে আমরা একটা মিনিটও নয়, একটা সেকেন্ডও নয়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ফলো করে চলেছি। আজকে আমাদের না খাওয়াতে রসুল আছে, না পেশাবে রসুল আছে, না পায়খানাতে রসুল আছে। পায়খানা রসুলের মতো বসি না, পেশাবে রসুলের মতো করি না, খাওয়া রসুলের মতো করি না, না শোয়াতে রসুল আছে, না সফরে রসুল আছে। কোনো কাজে একটা বিয়ে ঘরে চলেন, দেখেন কতবার রসুলকে অপমান করা হচ্ছে।
একটা বিয়ে ঘরে চলেন, বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মগুলোকে ফলো করতে শুরু করেন। ফলো বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বউ দেখা, জামাই দেখা, বউ জামাই দেখা হয়ে গেল, দিন করা, তারপরে তাদের কিভাবে বিয়ে, সমস্ত কিচ্ছুকে এক জায়গায় জমা করেন। রসুলের একটা জিনিস ওখানে নেই। এই লোকগুলো কবরে বলতে পারবেন না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে শোয়ানো হবে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসবে, বলবে মান রব্বুকা, তোমার রবকে। এর উত্তর ওই দিতে পারবে যে রবওয়ালা জিন্দেগি করেছে, আল্লাহওয়ালা জিন্দেগি করেছে, আল্লাহর উপরে ভরসা করেছে। তারপরে বলবে মা দিনুকা, তোমার দিন কি, যে ইসলামের আইনের বাইরে চলেনি, ইসলামের আইনকে হৃদয়ে ভরে নিয়েছে, ওই লোকটা বলবে আমার দ্বীনের নাম হলো ইসলাম। আর যাকে বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই লোকটা বলবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পোশাক থেকে নিয়ে মাথার চুল থেকে পা পর্যন্ত নকল করে নিয়েছে, সেই বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীকে বলছে, হে নবী তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও বিশ্ববাসীরে, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমি যেমন তেমন করে তোমরা চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। আমি নবী মুহাম্মদের মতো চুল রাখবে, নবী মুহাম্মদের মতো খানা খাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পেশাব পায়খানা করবে। আমাকে তোমাদের আইডিয়াল করে পাঠানো হয়েছে, আমি তোমাদেরকে চরিত্র গঠন করতে এসেছি। অতএব আমাকে ফলো করে চললে তোমরাও কামিয়াব হবে। এখন শেষের দিকে এসে গেছি, দুটি কথা বলি। গোরস্থান, আমি ওই যে বাংলাদেশে গোরস্থানে জালসা করতে করতে জিজ্ঞেস করছি যে আপনাদের গোরস্থান কমিটি, বলছে হ্যাঁ গোরস্থানের উন্নতি কল্পেই জালসা। তো গোরস্থানের উন্নতি তো খুব আসান, প্রতিদিন মার্ডার করতে হবে, তাহলেই গোরস্থান ভর্তি হবে। এটাই তো গোরস্থানের উন্নতির রাস্তা। পিস্তল কিনেন আর গায়ে মার্ডার করেন, কবর ভর্তিই থাকবে, ভর্তি থাকবে। তোরা হাসতে লাগলো যে গোরস্থানের উন্নতি। একজন এসে বলছে, হুজুর আমি গোরস্থানের সেক্রেটারি। ওর সুবহানাল্লাহ, আজরাইল কবে আসে গো? আপনি সেক্রেটারি, আপনার সাথে আজরাইলের সম্পর্ক থাকা দরকার ছিল, কবে কবে আসবে না আসবে এটা আপনাকে তো বলতে হবে। তো গোরস্থানের সেক্রেটারি এক বখিল হার কিপটে মাল, গায়ে অনেক রকম থাকে, জালসার জন্য চাঁদা চাইতে গেলে যার যা মন যায় সে তাই কথা বলে। দেখ হার কিপটে বখিল আছে, ওর কাছে গোরস্থানের ছেলে পেলে গিয়েছে যে চাচা কি মামা কিছু টাকা দেন। কি করবি টাকা? বলে গোরস্থানটা ঘেরবো, আপনার মা বাপ শুয়ে আছে, আপনিও কালকে শুবেন, আমরাও শুব, তার আগে চিন্তা ভাবনা করছি, ওর উপরে অত্যাচার চলছে খুব, ওটাকে ভালো করে ঘেরবো। তো হার কিপটে বলছে গোরস্থান ঘেরাই আছে। ঘেরাই আছে, কোনখানটা ঘেরবি? বলে ঘেরা তো নাই। বলে তুই ভাব, যারা ভিতর আছে জীবনে বাইরে আসবে না, যারা বাইরে আছে যেতে চাইছে না, ঘেরা আছে তো। যারা গোরস্থানের বাইরে আছে এরা জীবনে ঢুকতে চাইছে না, ধরে ঢোকাতে হচ্ছে। হ্যাঁ, আর যারা ভিতরে আছো জীবন আসবে না, তুই কি ভাবছিস তোর বাপ আবার উঠে জমি দখল করবে? করবে না, আমি গ্যারেন্টি দিলাম, যা জমি চাষরা কোনো ব্যাপারই নেই। কিন্তু ঘেরা আছে, পয়সা লাগবে না। তো বিধায় আমি আপনাদের কাছে বলি, আমি এখন অনেক বড় রুগী, আমি অনেক বড় রুগী, না জানি আর কদিন আমার হার্ট আছে এই পৃথিবীতে জানি না। খুব বড় রুগী, 390, 80, 300, 400 সুগারে কথা বলছি। 1.5 ঘন্টার ঊর্ধ্বে এবছর জলসা করিনি, যতগুলো করেছি। গতকালকেই খালি গত পরশু দিন করেছি মাত্র 1 ঘন্টা 45 মিনিট, আজও হয়েছে 1 ঘন্টা 45 মিনিট। তো আপনাদের কাছে শেষবারের মতো একটা আবেদন রাখছি, গোরস্থানের জন্যে মাত্র 5টা মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো। কেউ কিছু দেনেওয়ালা থাকলে দেন। আজকে আমার টোটাল বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত কবর ছিল,
এটা আমি 1 মিনিট আপনাদেরকে শুনিয়ে দেবো। কবর এমন একটি জায়গা, সবাইকে যেতেই হবে। আর কবরে 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা। আর হযরতে ওসমান গনি বলছেন যে কবর থেকে বেঁচে যাবে, সব জায়গায় বেঁচে যাবে। আর গোরস্থান জিয়ারত করা অভ্যাসটা করেন, ঘন ঘন নয়, মাঝে মাঝে একবার করে কবরস্থানে যান। আখিরাতটা মনে পড়বে, হৃদয়টা ঠান্ডা হবে, দুনিয়ার উপরে ঘৃণা আসবে, আমল করতে ভালো লাগবে, দেখবেন কবর থেকে বাঁচার একটা রাস্তা হয়ে যাবে। এইটাই ছিল আমার বক্তব্য। আল্লাহর মান রব্বকার উত্তর কে দিতে পারবে? যে আল্লাহর উপরে ভরসা করে দুনিয়া করছে। মা দিনুকার উত্তর কে দিতে পারবে? দিন ইসলামের প্রত্যেকটা কানুনকে যে গ্রহণ করে নিয়েছে। আর মান নবিয়ুকার উত্তর কে দিতে পারবে? রসুলের সুন্নতকে যে জীবনে গ্রহণ করে নিয়েছে। 3টে উত্তর দিন দিতে পারবে। অতএব এই 3টে উত্তর, আর এই সামনে কবর। কবরকে আমি আর একটা নাম দিয়েছি ইমিগ্রেশন, চেক। যেমন আমি বাংলাদেশ যাব, বাংলাদেশের লোক ভারত আসবে, আবার ভুটান যাব, নেপাল যাব, আমেরিকা যান, সৌদি যান, যে দেশেই যান না কেন, আপনার মাঝে চেক করা হবে, পাসপোর্ট কাগজপাতি চেক করা হবে, কাস্টম আপনার বডিকে চেক করবে। তো ওই জগৎ পরপারে যেতে হলে, দুনিয়া থেকে পরপারে আপনি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, ওই চেকের জায়গাটার নাম হলো কবর। কবরের চেক আপে যে ধরা খেয়ে যাবে সে বিপদে পড়ে গেল, আর কবরের চেক আপে পাস করলে সে পাস করে গেল। বিধায় আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে সব থেকে, কবরে আযাব থেকে মুক্তি দান করুন। উঠবেন না, 5টা মিনিট পর আমি দোয়া পড়ে উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কেউ আছেন আল্লাহর বান্দা 2000 5000 দেনেওয়ালা? কেউ আছেন? একজনও? 1-2 জন আল্লাহর গোলাম কেউ আছেন? আমি বেশি সময় নেব না, 3 মিনিট। যদি দেন তো ভালো, না দেন তাও ভালো। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, সব লোকটি শুনেন, দোয়া পরে ছেড়ে দেব। 3 মিনিট বসিয়ে রাখছি, কেউ উঠবেন না। 3টে মিনিট এমন কিছু লই, তবে দোয়া পরে যখন ছেড়ে দেব, বাড়ি যাওয়ার আগে একবার দেখা করে যাবেন। যার কাছে যা আছে টেবিলে নামিয়ে দেবেন। এই আবেদনটা রাখলাম। যা আছে 10, 20, 50, তবে 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম রসুলের উম্মত কেউ আছেন? ভাই আমার, 1000 টাকা দেন।